এরকম মা, এরকম বোন, তৈলার দ্বীপ একটাও নাই। ও আসতে খাও গরত গেলে আজিয়া খিঁচিব। একটু দূরে সয় পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন নোটিশ জারি করলেন। কি নোটিশ জারি করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ফাআযাল্লাহুমাশ শাইতানু আনহা ফাআখরাজাহুমা মিম্মা কানা ফীহি ওয়া কুল্লা হাবিতু বা'দুকুম লিবা'দিন আদুও্যুন ওয়া লাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একটা কথা বলে ফেলি 1 মিনিটে। সেই কথা হচ্ছে, জান্নাতের ভিতরে আমাদের আদি পিতা আদম নবী যখন শাদী করলেন, বিয়ে করলেন, মোহরানা দিয়েছেন কি দেন নাই? কথা বলে না। মোহরানা দিয়েছেন কি দেন নাই? আমাদের মোহরানা আছে না নাই? কয়জন দিছেন? জনম মেয়াদি বাকি। বিয়ার সময় যখন মেয়ের বয়স 20 থেকে পার হয়ে বুড়ি হয়ে যায়, তখন বিয়ের জন্য যখন পাত্র আসে, তখন বলে, ছেলের পক্ষ বলে কাবিন কত? বলে কাবিন 20 লক্ষ টাকা। ছেলে কি করে? বলে ছেলে চা দোকানের কারিগর, পরোটার কারিগর। ছেলে কি করে? অটো চালায়। ছেলে কি করে? সিএনজি চালায়। ছেলে কি করে? ইলেকট্রিক দোকানে চাকরি করে। ছেলে কি করে? আপনার ছেলে এই চা বিক্রি করে। মাসিক বেতন কত? ছেলের মাসিক বেতন মাত্র 10,000 টাকা। কি নারায় তাকবীর হয়েছে না? ছেলের বেতন কত? ওয়াজ গারুদ্দি পড়েন না? ওনারা গারুদ পড়েন না? ওয়াজ তো নমাইতে লাগবেন তো কিল্লাই। ছেলের বেতন কত? 10,000। মাইয়ার বিয়ের সময় বউয়ের মোহরানা দর্জিত হতো 20 লক্ষ টাকা। মারহাবা। কয় লক্ষ টাকা? 20 লক্ষ টাকা। এখন এই 20 লক্ষ টাকার হুকুম কি? মাইয়া যে 20 লক্ষ টাকা মোহরানা ধরছে, কারণ আছে। কি আছে? কারণ খাইছে। আপনি যে যৌতুক চাইছেন, কি চাইছেন? আপনারা কি আমার কথা বুঝতেছেন? কি চেয়েছেন? যৌতুক। আবার অনেকে যৌতুক না চাইয়ে কৌতুক করে। কি করে? যৌতুক চায় না, কৌতুক। কৌতুক কি? কৌতুক হলো ছেলের মা গিয়ে মেয়ের মাকে বলে, বেআইন, এখন তো আমরা 2 বোন, এখন আমরা 2 বোন, আমার পোলা মানে আপনার পোলা, পোলাটা আপনার কাছে বেচ্চা ফেলাইছি, মাইয়া নিচ্ছি, পোলা দিচ্ছি, তো এখন আমার কোনো চাওয়া পাওয়া নাই। আমি মহিলা সিল্লা তাবলিগ দিছি 3 বার। কয়বার? তসবিহ পড়ি। আমি কিন্তু যৌতুক টতুক খাই না। তো আপনি কি খান? বলে যেহেতু আমার ফোলা আপনার ফোলা, পোলাটাকে একটু লন্ডন পাঠাইয়েন। কোথায় পাঠাইয়েন? এই ডাকাইতে যৌতুক নেয় নাই, বোতাও দা দিয়া কাটতে লাইছে। বোতা দা দিয়া কাটতেলা, একটা গান আছে না সিটিঙ্গা ভাষা। যৌতুক নেয় নাই, বোতা দা দিয়ে কি করছে? জবাই করে দিয়েছে। আপনি যৌতুক নেবেন না, কৌতুকও করবেন না। আপনি মোহরানা ধরবেন ফাতিমি মোহর। কি মোহর? ওয়ামাতো না, কি মোহর? ফাতিমি মোহর। বর্তমানে ফাতিমি মোহরের মূল্য হচ্ছে 1,75,000 টাকা। 1,75,000 টাকা। যদি এটা না মানে বেশি ধরেন, অসুবিধা নাই, 3 লাখ 4 লাখ সীমার মধ্যে রাখেন। কিন্তু দেখা যায় 15 লক্ষ 20 লক্ষ টাকা। আমি আমার এক আত্মীয়র বিয়া পড়াচ্ছিলাম, তখন আপনার মোহরানা ধরেছে প্রায় 20 লক্ষ টাকা ঢাকার মধ্যে। তো আমাকে যখন বিয়ে পড়াইতে বলল, আমি বললাম উকিলকে? বলে আমি উকিল।
এখন উকিল তো বলতে হবে যে আমি এর নাকাহে দিলাম, আমার মুখে মুখে বলবে। তখন আমি ওই ফদ্দের কাগজ বলে না যেটা, আপনারা কি বলেন, ফদ্দের কাগজ, ওই কাগজ দেখে দেখে বললাম যে বলেন সলিমুদ্দিনের ফোলা কলিমুদ্দিনের সঙ্গে নারকিসের মাইয়া বিলকিসের সঙ্গে 20 লক্ষ টাকা মোহরানা ধার্য করিয়া সারা জীবনের জন্য বাকি রাখিয়া তোমার কাছে আমার কন্যা বিয়ে দিলাম, তুমি বলো কবুল। সবাই হাসতে হাসতে শেষ। হুজুর টুনো বাংলা টাংলা খাইয়ে না, হনো হুজুর কোন বাংলা টাংলা কদম হুজুররা, অন্য হুজুররা বলে 20 লক্ষ টাকা কাবিন ধরে এত টাকা উসুল দিয়ে তোমার সাথে বিবাহের প্রস্তাব করছি। এই হুজুরদি বলে 20 লক্ষ টাকা মোহরানা ধার্য করিয়া সারা জীবন বাকি রাখিয়া তোমার সাথে বিবাহের প্রস্তাব করলাম। ঘটনা কি? আমি ওনাকে জিজ্ঞেস করলাম, উনি যখন আমাকে ইনসাল্ট করেছে, আমি বললাম আপনি সত্য করে বলেন খোদার ঘর মসজিদে আছেন, আপনার কাবিন কত ধরছে? কয় ওই জবানের মধ্যে 3 লাখ। ওই জবানাত মানে 40-50 বছর আগে ওই জবানাত কয় লাখ? আমি বললাম দিছেন কয় লাখ? এখন তো মাইনকা চিপা পড়ছে। কোথায় পড়ছে? ওই মসজিদে তো মিছা কথা কইতে পারে না, বগা আটকিছে। এখন বগায় আমারে কয় আমি 1 টাকাও মোহরানা দিছি না। আমি বলি মোহরানা যে দিছো না, আল্লাহ তো সূরা নিসায় কইছে ওয়া আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা। বাজান ঠিক আছে না? ওয়া আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, স্ত্রীর মোহরানা আদায় করে দেওয়া ফরজ। স্ত্রীর মোহরানা আদায় করা কি? এখন আপনি যখন বিয়ে করবেন, বিয়ের সময় 20 লক্ষ টাকা 15 লক্ষ টাকা কাবিন ধরবেন। বাসর ঘরে যখন গেছেন, ওয়া বউ কত সুন্দর বউ, চাঁদের আলো, আর বউ একখানা ঘোমটা তোলো না। এখন আপনার বউ যখন ঘোমটা খুললো, ঘোমটা খোলার পরে আপনি ওনার চেহারা দেখে মাশাআল্লাহ তো কন নাই, আপনার কন সো বিউটিফুল, সো বিউটিফুল। এখন সো বিউটিফুল বলার পরে মোহরানার ওয়াজ আপনি করলেন না, স্ত্রীও বলল না, আপনিও বললেন না। এবার আপনি মোহর ছাড়া স্ত্রীর সঙ্গে মেলামেশা করেছেন, সঙ্গম করেছেন, মুয়ানাকা করেছেন। 1 বছর পর একটা বাচ্চা হলো, 2 বছর পর আরেকটা হলো, হইতে হইতে 10টা 12টার বাপ হইলেন। হওয়ার পরে যখন হঠাৎ করে একদিন ওই বাসর ঘরে স্ত্রীর সঙ্গে মুয়ানাকা করার আগে, সহবাস করার আগে স্ত্রী বলছে আমার কোনো মোহরানার দাবি নাই, দাবি টাবি নাই, আপনার টাকা আমার টাকা, আমার টাকা আপনার টাকা, অসুবিধা নাই। এখন সংসার আরম্ভ করছেন, হঠাৎ করে বাদির গছি অজ্ঞা লই, কি লই? বাদির গছি চিনুন না? বাদি গছা চিনুন না? ওনারা গছা 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 লই রে বউরে এন ফিডা ফিটটি দে, ফিডা ছুড়ে বউ হদ্দে আব্বা রে আর ন মারিস, আব্বা রে আর ন মারিস। ওয়াজ কিন্তু আমি গোছায় ফেলছি, শুধু একটা হাদিস বলবো লাস্টে। ওয়াজের দোকান বন্ধ করে দিলাম, আপনারা খুশি থাকেন আমার ভাইয়েরা। এখন বউ এমন মারা মারছে, বউ কি কইছে? আব্বারে আর ন মারিস। আমাদের আবুল কাশেম নুরি হুজুর খুব সুন্দর করে এই ওয়াজটা করছে। বলে আমার কাছে আইসা একজনে কইছে হুজুর বউরে তো এমন মারা মারছি, বউ তো আব্বা ডাকছে, এখন আমি কি করব? কই তুই যাই মা ডাকিস, সমান মা ডাকিবি, ইতে বাপ ডাকিয়ে তুই যাই মা ডাকিবি। নাউজুবিল্লাহ বলেন। এখানে আরেকটা মাসআলা বলি, এটাকে বলা হয় জিহার। এটাকে কি বলে? কোন স্ত্রী ঝগড়া লেগে স্বামীকে যদি বলে আজকে থেকে যদি আমার সাথে কথা বলস মনে করবি তুই আমার বাপ, নাউজুবিল্লাহ বলেন। আবার অনেক স্বামী আছে আপনার স্ত্রীর সাথে ঝগড়া লেগে বলে আজকের ভোরের থেকে যদি আমাকে একটা কল দেস মনে করবি যে তুই আর মা, নাউজুবিল্লাহ বলেন। এখন বউয়ে জামাইরে বাপ ডাকে, জামাইয়ে বউরে মা ডাকে। এখন ফতুয়া কি? ফতুয়া হলো কোন স্বামী যদি স্ত্রীকে মায়ের সমতুল্য মনে করে তাহলে জিহার হয়ে যায়। জিহারের শাস্তি কি? জিহারের শাস্তি হলো আল্লাযীনা ইউযাহিরুনা মিন নিসাইহিম সুম্মা ইয়াউদুনা লিমা ক্বালু ফাতাহরিরু রাকাবাতিন মিন ক্বাবলি আন ইয়াতামাসসা। এই আয়াতের শেষের দিকে আল্লাহ বলেছেন ফামাল্লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইনি মুতাতাবিআইনি মিন ক্বাবলি আন ইয়াতামাসসা। যদি কোনো স্বামী স্ত্রীকে
মায়ের সমতুল্য মনে করে, অথবা কোনো স্ত্রী স্বামীকে বাবার সমতুল্য মনে করে, ওই স্বামী স্ত্রী 60টা রোজা রাখার আগ পর্যন্ত দ্বিতীয়বার স্ত্রী স্বামী মিলামিশা করতে পারবে না। কিন্তু বউ তালাক হবে না। বউ কি হবে না? তাহলে আজিয়াতন কি বাপ ডাকিবেন? তালাক তো নইব। জোরে বলেন না নাউজুবিল্লাহ। যেই কথাটা বলতে চেয়েছিলাম, স্ত্রীর মোহরানা 20 লক্ষ টাকা ধরলেন, বাসর ঘরে গিয়ে স্বামী স্ত্রী মধুর মধুর কথা বলে আপনারা যখন সম্পর্ক স্থাপন করেছেন, সম্পর্ক স্থাপন করার পরে 10 বৎসর 15 বৎসর যাওয়ার পরে সকিনার মায়ের সাথে ঝগড়া লাইগা যখন সকিনার মারে ফিড়ি দিয়া এমন পিডাইছেন, পিডানোর পরে সকিনার মা থানায় যায়া দিছে মামলা। থানায় যায়া কি দিছে? মামলা দিছে। বলে কি? বলে এই ফুতের ভাত আমি খাইতাম না, এই ফুতের ভাত, ফোলার ভাত, এই জামাইয়ের ভাত আমি খাবো না। তো এখন কি করতে হবে? বলে ওই যে 20 লাখ টাকা কাবিন ধরছে, আমার ওই 20 লাখ টাকা ফেরত দিতে বলেন, আমার মোহরানার টাকা দিতে বলেন, কাবিনের টাকা দিতে বলেন। এই স্ত্রী কিন্তু কত্তর সিটিং। এই স্ত্রী আপনাকে 20 বছর আগে বাসর ঘরে বলছে আপনার টাকা আমার টাকা মোহরানা লাগবে না, কিন্তু যখন ঝগড়া লাগছে থানায় যায়া মামলা দিয়া কয় আমার মোহরানার টাকা দিতে বলেন। তার মানে বোঝা যায় আপনাকে মোহরানা মুখে মাফ করছে, অন্তরে মাফ করে নাই। তাহলে এই 20 বছর যে স্বামী স্ত্রী সংসার করছেন, কি হয়েছে? এটা কথা বলেন। এখন দার কেন মাতের এটা কি হয়েছে? অবৈধ সম্পর্ক। এটা কি হয়েছে? অবৈধ সম্পর্ক। এই জন্য একবারে খোঁতাইয়েরে কি নদরিবেন, মোহরানা নদরিবেন। জামাইতে তৌফিক যা আছে তৌফিক অনুযায়ী মোহরানা ধরিবেন, ঠিক আছে না? তাহলে মোহরানা ধরিবেন। সবচাইতে বেশি সুন্নত হচ্ছে ফাতিমি মোহর। কি মোহর? ফাতিমি মোহর ধরবেন। আল্লাহর রসুল বলেছেন যে ছেলের ইনকাম অনুযায়ী মোহরানাটা তোমরা নির্ধারণ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আদম শফিউল্লাহ মা হাওয়া গন্ধম যখন ভোগ করলেন, ওই যে মনে আসেনি ফেরেশতাটা ডিউটির মধ্যে ফাঁকি দিয়েছে, শয়তান জান্নাতে যাইয়া আদম হাওয়াকে গন্ধম খাওয়াইলো। গন্ধম খাওয়ানোর পরে আল্লাহ পাক বলে, ফেরেশতা আমি তোমাকে শাস্তি দিব, আজকে থেকে জান্নাতের দারোয়ান হিসাবে রাখবো না, আমি ফেরেশতা থেকে তোমাকে পাথর বানায়া দিব। ওই পাথরটাকে আমি আল্লাহ খানায় কাবার দেওয়ালের মধ্যে ফিটিং করে দিব। হাজী সাহেব যারা আছেন হজ করতে যান, হাজরে আসওয়াদ পাথরের মধ্যে চুমা দেন। এই হাজরে আসওয়াদ আসলে কোনো পাথর নয়, এই হাজরে আসওয়াদ হলো একটা ফেরেশতা। আল্লাহ পাক বললেন, ফেরেশতারা রে, ও আমার ফেরেশতা, আমি তোমাকে পাথর বানিয়ে দিব, খানায় কাবার দেওয়ালের মধ্যে আমি আল্লাহ তোমাকে সংযুক্ত করে দিব। দুনিয়ার মানুষ হজ করতে আসবে, তুই ফেরেশতার পিঠের মধ্যে চুমা দিয়া হাজরে আসওয়াদ নাম দিব। এই হাজরে আসওয়াদ মূলত এই পাথরটা ছিল একটা ফেরেশতা। আর ফেরেশতারা তো কালো হয় না, ফেরেশতারা নূরের তৈরি, দবদবে সাদা। এই পাথর, কালো পাথরটা আপনার পাথরের মধ্যে চুমা দিলে চুম্বক যেইভাবে চুম্বককে টানে, কোন মানুষ হাজরে আসওয়াদে চুমা দিলে তার গুনাহ টানতে থাকে। ফেরেশতাকে আল্লাহ পাথর বানায় দিলেন। মা হাওয়া এবং হযরতে আদম শফিউল্লাহ জান্নাত থেকে বের হয়ে গেলেন। আদম শফিউল্লাহ জান্নাত থেকে বের হয়ে আস্তে আস্তে তিনি সরাসরি শ্রীলঙ্কার অ্যাডামস পিক, যেটাকে বলা হয় আদমের পাহাড়, এটাকে বলা হয় অ্যাডামস পিক, ওই শ্রীলঙ্কার মধ্যে তিনি এসে নামলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। খলাকাল্লাহু আদামা আলা সূরাতিহি 60 জিরাআন। আল্লাহ পাক আদম নবীকে 60 হাত লম্বা করে বানিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। 60 হাত লম্বা আদম যখন অ্যাডামস পিকের উপরে পা রেখেছে, পা রাখার সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ফুটপ্রিন্টস, যেটাকে বলা হয় ফুটপ্রিন্টস, পায়ের ছাপ বসে গেল।
পায়ের ছাপ যখন বসে গেল, কিতাবের মধ্যে পাওয়া যায় ইমাম ইবনু বতুতা একটা কিতাব লিখেছেন, ওনার সফরনামা, উনি কোথায় কোথায় সফর করেছেন। ইবনু বতুতা সফরনামার মধ্যে লিখতেছেন, আমি যখন শ্রীলঙ্কার মধ্যে গেলাম, অ্যাডামস পিকের মধ্যে আমি যখন উঠলাম, আমি আমার হাতে মাপতে আরম্ভ করলাম। আমি ইবনু বতুতা মেপে দেখলাম আমার হাতে আদম নবীর পায়ের ছাপটা 9 বিগত 9 বোসা। আদম নবীর বোসা বাদ দিলাম, এইভাবে 1 2 3 এইভাবে 9 বিগত হয়েছে আদম নবীর পায়ের ছাপ। যেরকম সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শ্রীলঙ্কা থেকে আস্তে 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 আমার ভাইয়েরা ভারত হয়ে ভুটান হয়ে আদম শফিউল্লাহ গোটা পৃথিবী সফর করতে আরম্ভ করলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় আদম শফিউল্লাহ 340 বছর কান্না করেছেন। ইবনে কাসির বলছেন আদম শফিউল্লাহ 400 বছর কান্না করেছেন। খাসাইসুল কবরার মধ্যে পাওয়া যায় আদম শফিউল্লাহ 600 বছর কান্না করেছেন। তবে মাশহুর রাওয়ায়াত হলো আদম শফিউল্লাহ 300 বছর কান্না করলেন। এমন কান্না তিনি করলেন, প্রথম 100 বছর কানতে কানতে চোখের পানিগুলা শুকিয়ে গেল। পরের 100 বছর আদম নবী কানতে কানতে চোখ দিয়ে আর পানি পড়ে না, চোখ দিয়ে রক্ত বের হওয়া আরম্ভ হলো। পরের 100 বছর আদম নবী কানতে কানতে চোখের মধ্যে পানিও নেই, চোখের মধ্যে রক্ত নেই। আদম শফিউল্লাহ চোখ দিয়ে ওই গোটা শরীরের হাড্ডির ভিতরে যে মজ্জা থাকে, ক্যালসিয়াম থাকে, এই মজ্জাগুলি পানি হয়ে চোখ দিয়ে বের হতে লাগলো। মজ্জা, রক্ত, পানি চোখ দিয়ে বের হয়ে পড়তে পড়তে হযরতে আদম শফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আপনার চেহারা নষ্ট হয়ে গেল। যেতে 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 কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে আদম শফিউল্লাহ চলে গেলেন আরাফাতের ময়দানে, যেটাকে বলা হয় আরাফা মারিফা, পরিচিতির স্থান। আদম শফিউল্লাহ চিন্তা করলেন, তিনি দেখতে পেলেন কোনো মানুষজন তো তার পরে আর তার আগে সৃষ্টি করা হয় নাই, কোনো মানুষ নাই। কিন্তু হঠাৎ করে দেখতে পাইলেন একটা সুন্দরী রমণী নারী আসতেছে। হঠাৎ করে আদম শফিউল্লাহ বলেন, আমি জাবালে আবু কুবাইসের মধ্যে উঠলাম। জাবালে আবু কুবাইসের মধ্যে উঠে দেখি সুন্দরী একজন নারী জাবালে আবু কুবাইসের পাহাড়ের ওই পাশ দিয়ে উঠতেছেন। ওই আর কেউ নয়, তিনি হলেন হযরতে হাওয়া আলাইহিস সালাম। ভাইরা আমার, আদম আলাইহিস সালাম স্ত্রীকে পাইয়া আল্লাহর শুকর আদায় করলেন, শুকরানার নামাজ আদায় করলেন, শুকরানার নামাজ পড়লেন। এখন তো আমরা শুকরানার নামাজ কারে কই জানি না, কথা কোন ঠিক কিনা? নতুন বিয়ে করলে আমরা অনেক সময়, বিশেষ করে আমি যখন 2012 সালে বিয়ে করেছি, বিয়ে করার পরে আমার স্ত্রীর বাসর ঘরে যখন আমি গেলাম, সর্বপ্রথম শুকরানার নামাজ পড়েছি। আমার বাজান যখন বিয়ে করেছেন, আমার আম্মার বাসরে যখন গিয়েছেন, আগে শুকরানার নামাজ পড়েছেন। আমাদের বাপ দাদারা বাসর ঘরে গিয়ে শুকরানার নামাজ পড়েছেন, হয়তো আপনারা অনেকে পড়েছেন। এখন আর শুকরানার নামাজ নাই। এখন কই ওই শালীরা জিজ্ঞাসা করে পরের দিন